অসুস্থ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত। 2015 সালে সেরিব্রাল অ্যাটাক হয়েছিল ভাস্কর গুপ্তর বাড়িতে। সম্পূর্ণ বিশ্রামের নির্দেশ ভাস্কর গুপ্তকে। ছাত্রছাত্রীদের কর্তৃপক্ষের উপর আস্থা রাখা উচিত এমনটাই জানিয়েছেন ভাস্কর গুপ্ত। অসুস্থ রয়েছেন তিনি। 2015 সালে সেরিব্রাল অ্যাটাক হয়েছিল ভাস্কর গুপ্তের এবং এবার বাড়িতে সম্পূর্ণ বিশ্রামের নির্দেশ দেওয়া হয়েছে ভাস্কর গুপ্তকে। ছাত্রছাত্রীদের কর্তৃপক্ষের উপর আস্থা রাখা উচিত অন্যদিকে জানিয়েছেন তিনি। ইতিমধ্যে এই বিষয়টি জানিয়েছেন ভাস্কর গুপ্ত। আপনাদের জানিয়ে রাখি, তাকে সম্পূর্ণ বাড়িতে বিশ্রামের কথা বলা হয়েছে। চিকিৎসকের পক্ষ থেকে অসুস্থ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত। শুভঙ্কর মণ্ডল প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শুভঙ্কর, কি জানা যাচ্ছে এ বিষয়ে? ভাস্কর গুপ্ত তিনি কি বলছেন? দেখো, ভাস্কর গুপ্ত তিনি কথা বলতে পারছেন না। তার পরিবারের লোকজন তারা কথা বলেছেন এবং তারা যেটি জানিয়েছেন যে ডাক্তার ভাস্কর গুপ্তকে পরামর্শ দিয়েছেন বাড়িতে থাকার জন্য, কেননা তার যেভাবে গত শনিবার তিনিও হেনস্থা হয়েছেন, তার উপরেও আঘাত হয়েছে, তার জামা কাপড় ফেরা হয়েছে, কেটিসি হাসপাতালের ভেতরে ছাত্রছাত্রীদের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে, তাদের তিনি বিস্তরভাবে তিনি অসুস্থতা বোধ করেছেন এবং যে কারণ যে ডাক্তারবাবুর আন্ডারে তিনি এই মুহূর্তে তার ট্রিটমেন্ট চলছে, তিনিও কিন্তু একই রকম কথা বলেছেন যে যেহেতু একটা বিস্তরভাবে তার উপর থেকে একটা হেনস্থার পর্ব চলেছে, সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই তিনি অসুস্থ এবং এই মুহূর্তে তাকে কিন্তু স্টেবল করতে গেলে দিন দশেকেরও বেশি সময় লাগবে। স্বাভাবিকভাবেই তার রক্তচাপ ওঠানামা করছে, তার শারীরিক অবস্থা বেশ কিছুটা অবনতি হয়েছে এবং 2015 সালে তোমায় জানিয়ে রাখি, ভাস্কর গুপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক এবং পরাক্রমে তিনি কিন্তু এখানে পঠন পাঠনও করিয়েছেন। এখন অস্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। কিন্তু 2015 সালে তার একটি সেরিব্রাল অ্যাটাক হয়েছিল, যেটি খুব ভয়ানক ভাবে তিনি তাতে কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। প্রাণহানির আশঙ্কা ছিল তার। স্বাভাবিকভাবেই কিন্তু তিনি সেখান থেকে রিকভার করেছেন, কিন্তু ডাক্তার সেই সময় বলেছিল যতটা মানসিকভাবে স্ট্রেস কম নেওয়া যায়, কিন্তু গত শনিবারের ঘটনায় স্বাভাবিকভাবে তিনি কিন্তু বেশ তার উপর থেকে চাপ দিয়েছে, ফলত তিনি অসুস্থ হয়েছেন। তার বাড়ির লোকজন জানাচ্ছেন আপাতত বাড়ি থেকে তাকে ছাড়া হচ্ছে না, তিনি বাড়িতেই থাকছেন এবং সেখানে দাঁড়িয়ে একেবারে সুস্থ হয়ে ডাক্তারবাবু যদি পরামর্শ দেন যে হ্যাঁ তিনি এবার বিশ্ববিদ্যালয়ে যেতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনি বিশ্ববিদ্যালয়ে যাবেন। এবং এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যেসব কাজকর্ম, সেই কাজকর্ম কিন্তু বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিক যারা রয়েছেন, যেমন সহ উপাচার্য, রেজিস্ট্রার, তারা কিন্তু সেই দায়িত্ব সামলাচ্ছেন। কোন রকম কাজই কিন্তু ভাস্কর গুপ্ত করছেন না বলে স্পষ্ট তার বাড়ির তরফ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।